নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। এই বর্ষণ মুখর সন্ধ্যায় আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি গীতার দুটি শ্লোক। যে শ্লোক দুটি আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছে এবং বারংবার কোথাও গিয়ে আমাদের ঠাকুরের কথার সাথে বা সেই বুদ্ধিস্ট ফিলোসফির সঙ্গে কিন্তু একটা মিল পাচ্ছি। অর্থাৎ অলওয়েজ আর লিডিং টু রোম। আমাদের রাস্তাগুলো আলাদা আলাদা, কিন্তু আমাদের গন্তব্যস্থল সেই একই। এবং ঠাকুরের ভাষায় যদি বলি, ঠাকুর বারংবার বলছেন যত মত তত পথ। অর্থাৎ যত রকম মতামত আছে তত রকম রাস্তা আছে, কিন্তু সব শেষে আমরা গিয়ে সেই সমুদ্রেই মিশবো। অর্থাৎ সেই জ্ঞানরূপী সমুদ্রে যখন আমরা একাকার হয়ে যাব, তখন কিন্তু আর কোনো ভেদাভেদ থাকবে না। তো শ্রীমদ্ ভগবত গীতাতেও অর্জুনকে শ্রীকৃষ্ণ কি বলছেন অষ্টাদশ অধ্যায়, তিনি বলছেন মন্মনা ভব মদ্ভক্ত মদিয়াজি মং নমস্কুরু মাম বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়সি মে। হে অর্জুন, তুমি আমার প্রতি মনোযুক্ত হও, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এরূপ করলে তুমি আমাকেই প্রাপ্ত হবে, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। আমরা সেই পরমেশ্বরের অত্যন্ত প্রিয়, বা কেউ যদি সেটাকে কোনো সোল কানেকশন বলে ভেবে থাকে, ইউনিভার্স ভাবে ভেবে থাকেন, যে যেভাবে ভাবুন না কেন, আমরা কিন্তু সেই ক্রিয়েটারের ভীষণ প্রিয়। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীব, প্রত্যেকটি প্রাণী যারা এই পৃথিবীতে আছে, তারা কিন্তু আমরা সেই ক্রিয়েটারের সকলেই খুব প্রিয়। এবং সেই ক্রিয়েটার কিন্তু বারবার করে তার প্রতি আমাদের দৃষ্টিকে আকর্ষণ করেছেন বহুভাবে। আমরা সেটা কনসিয়াসলি অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। there is always a divine grace working behind us. আমরা যারা সুস্থ আছি, ভালো আছি, সবলভাবে ঘুরে বেড়াচ্ছি, পৃথিবীতে অনেক মানুষ বহু কষ্টে আছেন, পৃথিবীতে অনেক জীবজন্তু অনেক কষ্টে আছেন, তাদের থেকে আমরা কিন্তু অনেক ভালো জায়গায় আছি। এবং সেই ক্রিয়েটারকে মনে করবার আমরা একটা অবকাশ পাচ্ছি। মানুষ জন্মের সব থেকে বড় সার্থকতা এখানেই যে আমরা সেই ক্রিয়েটারকে, সেই পরম পিতাকে আমরা কিন্তু স্মরণ করবার একটা অবকাশ পাই, যেটা হয়তো অন্যান্য জীবজন্তু হয়ে বা অন্যান্য ক্রিয়েশন হয়ে জন্মালে হতো কিনা সেটা ঠিক বলা যাচ্ছে না। তাদের মধ্যে কনসিয়াসনেস হয়তো থাকতে পারে, কিন্তু ঈশ্বরকে ডাকার মতো প্রবৃত্তি আছে কিনা সে খবর কিন্তু এখনো জানা যায়নি। একমাত্র মানুষই পৃথিবীর একমাত্র প্রাণী যে কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে, একটা কনসিয়াস লেভেলের ভেতরের চিন্তা করতে পারে, ইনার কানেকশন এস্টাবলিশ করতে পারে। সেই জন্য মান আর হুঁশ, এই দুটো নিয়েই কিন্তু মানুষ সেই ঠাকুরের কথায় আবার ফেরত আসছি। আরেক জায়গায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অষ্টাদশ অধ্যায়ে এই ঠিক পরের শ্লোকটি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষিয়াস্মি মা শুচ। ঠাকুর বলতেন যে পাপ আবার কি, ঠাকুরের নাম করলে সব পাপ ধুয়ে যায়। ঠিক তারই কথা রিফ্লেকশন, বা ভগবদ গীতার কথা রিফ্লেকশন ঠাকুরের মধ্যে, ভিজাভিস ভাইসি ভার্সা হোয়াট এভার, যা আপনারা মনে করবেন, তারই কিন্তু রিফ্লেকশন আমরা বারবার করে পাচ্ছি। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্ম অর্থাৎ সমস্ত কর্তব্য কর্ম আমাতে অর্পণ করে তুমি সর্বশক্তিমান সর্বাধার পরমেশ্বর রূপে একমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্ত করব, তুমি শোক করো না। অর্থাৎ তুমি মাথা তুলে দাঁড়াও, তুমি যুদ্ধে পরাজিত হচ্ছ বা যুদ্ধে তুমি তোমার আত্মীয়দের হারাচ্ছ বলে তুমি দুঃখ করো না, তুমি মাথা তুলে দাঁড়াও এবং তুমি সংগ্রাম করো, তুমি লড়াই করো। অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণ আর অর্জুনের যে লড়াইটা, সেটা যদি মানে শ্রীকৃষ্ণ আর অর্জুনের লড়াই নয়, মানে অর্জুন মহাভারতে যে যুদ্ধ লড়ছেন এবং শ্রীকৃষ্ণ যে তাকে বারবার ইন্সপায়ার করছেন, সেটা তো খানিকটা আমাদের জীবনেরই রিফ্লেকশন, যে আমরা সবাই জীবন যুদ্ধে লড়ছি, কখনো কখনো আমরা লড়তে ভয় পাচ্ছি, কখনো কখনো আমরা মোহগ্রস্ত হয়ে পড়ছি, এবং সেখানে শ্রীকৃষ্ণ এসে বারবার তাকে বলছে সমস্ত ধর্ম পরিত্যাগ করে সমস্ত কর্তব্য কর্ম আমাতে অর্পণ করো এবং আমি তোমাকে উদ্ধার করব, আমি তোমাকে রক্ষা করব। পাপ বলে সংসারে কিছু নেই, যে একবার ঈশ্বরের নাম করেছে তার আবার পাপ কিসের? এবং যদি পাপ কেউ করেও থাকে, শ্রীকৃষ্ণ আছেন, অর্থাৎ ঠাকুরের নাম আছে, অর্থাৎ সেই বিশ্বাস আছে, সেই ফেথ আছে, সেই লিপ অফ ফেথ কিন্তু তাকে সেই অন্ধকার জগৎ থেকে আবার তুলে আনবে। তো
তো এই ছিল আজকের আমার বক্তব্য বিষয়। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ।